হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যদি এ সম্পর্কে একটু বলতেন। যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেছেন আমার স্যার যে ওমানে তাকে নিযুক্ত করেছিলেন। মূলত তাকে শাসনকর্তার কাছে, ওমানের শাসনকর্তার কাছে রাসূলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে তাকে ওয়ালি বা গভর্নর হিসেবে সেখানে নিযুক্ত করেন। এরপরে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তাকে আবার ওমানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করিয়েছিলেন। একটা চিঠি লিখে তিনি পাঠালেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই ওমানের গভর্নর করেছিলেন বিধায় আমিও নতুন করে তোমাকে পাঠিয়েছিলাম, আপনাকে পাঠিয়েছিলাম এবং আমি এখন নতুন করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি অন্য কোথাও আপনাকে পাঠানোর জন্য। তখন তিনি পরবর্তীতে চিঠিতে লেখলেন যে আমি হচ্ছি আল্লাহর একটি তীর, আপনি হচ্ছেন একজন দক্ষ তীরন্দাজ। আপনার ইচ্ছা অর্থাৎ একজন দক্ষ তীরন্দাজের ইচ্ছায় যেভাবে ওই তীরকে নিক্ষেপ করা যেখানে সেই এখতিয়ার আপনার রয়েছে। অতঃপর তিনি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিলিস্তিনের গভর্নর নিযুক্ত করেন। শুধু তাই নয়, পরবর্তীতে যে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সক্রিয়ভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করার পর এই ইয়ারমুক যুদ্ধের পরবর্তীতে যে বিশাল অঞ্চল অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতন এবং হওয়ার মাধ্যমে এই যে সিরিয়া সহ ফিলিস্তিন, মিশর এই অঞ্চলের বিজয় লাভ করেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন মিশর বিজয় লাভ করেছিল এটি ছিল সবচেয়ে বড় কৃতিত্ব এবং বাইতুল মুকাদ্দাস তখন সর্বপ্রথম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নেতৃত্বে যে এই অভিযান হয়েছিল সেই অভিযানের মাধ্যমে মুসলমানদের কাছে সর্বপ্রথম চলে আসে। এটি ছিল তার জন্য সবচেয়ে একটা বড় কৃতিত্ব।